বন্ধুরা আজকে আমি রান্না করব এই যে খোলসা খোলসা না মানে এই মাছটা তো একেবারে ছোট ছোট, এটা আমরা বলি এই যে কি জানি নামটা, বইচা মাছ। হ্যাঁ, এই এই মাছটার নামটা বইচা মাছ। তা আমরা আজকে বইচা মাছের চচ্চড়ি রান্না করব। সরি বন্ধুরা। তো এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, লবণ, তো হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি সব কিছু দিয়ে মাখিয়ে নিব। এই মাছটা কিন্তু কাটালা মাছ, আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে প্রিয় বন্ধুরা। এই মাছটা না বাসায় যখন রাঁধছে, সত্যি কথা বলি বন্ধুরা, আমি প্রচণ্ড রাগ করছি। মানে এই মাছ, এত ছোট ছোট মাছ কি কাটা যায় বন্ধুরা? তোমরাই বলো। তো যাই হোক, কষ্ট করে কাটছি। বিশ্বাস করো বন্ধুরা, আমি ভাবতে পারি নাই যে এই মাছটা খেতে এতটা টেস্ট লাগবে। মানে আমি এত রাগ করছি এই মাছটা আনছে কেন, কিন্তু রান্না করার পর এই মাছটা খেতে অনেক মজা লাগছে। মানে এত ছোট মাছ অনেক বছর পর খেলাম। এই যে বইচা মাছের চচ্চড়ি খুবই মজা হয়েছে। তো যখন খাইছি তখন অনেক মজা লাগছে, তখন আর এই মাছ যে কষ্ট করে কাটছি এগুলো সব ভুলে গেছি, বিশ্বাস করো। তো তোমরা অনেক আপুরা আছে এই ছোট ছোট মাছ নিলে আমার মতনই রাগ করে। বিশ্বাস করো, তোমরা যদি একবার কষ্ট করে কেটে নিতে পারো তাহলে খেতে অনেক সুস্বাদু, অনেক মজা। কারণ ছোট মাছের কোনো বিকল্প নাই। ছোট মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে, অনেক কিছু উপকারী। তো আজকে এই মাছের চচ্চড়ি বাসায় রান্না করলাম, খুবই মজা হয়েছে। আর জামাই তো পাগল এই ছোট মাছ খাওয়ার জন্য। এই যে মাছ অলরেডি হয়ে গেছে, মানে ঝুলতে শুকায় ফেলাবে। এখন আমি জিরা পাখি, সামান্য জিরা পাখি দিয়ে দিলাম। এখন আরেকটু বলক তোলার পর তারপরে যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। বাসায় টমেটো ছিল না, ধনিয়া পাতা দিয়ে তারপরে যে চচ্চড়ি হয়ে গেল বন্ধুরা। দেখতে পারছো, আরও একটু জল শুকাবো। তো পুরোপুরি শুকে এই যে দেখো এরকম কালারটা আসছে। তো খুবই মজা হয়েছে আজকের, মানে এই চচ্চড়ি ভুনাটা হেভি টেস্ট। তোমরা যত যাই বলো কমেন্টে, আমি বলবো এই মাছটা মানে রান্না করা খাওয়ার পর 100-তে 100। আর কাটতে আমার খুবই কষ্ট হয়েছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবা। তোমরা আমার পাশে সব সময় থাকবা। তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবা, ভিডিও ভালো লাগলে সব সময় পাশে থাকবা। সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবা তোমরা ভিডিও অনুযায়ী। ফেসবুকে